সো হে গাইস, হ্যালো হ্যালো, আওয়াজ আসছে। হুম এই সমস্ত বলে আর টাইম নষ্ট করে লাভ নেই। তো আপনারা বুঝতে পারছেন, দুদিন ধরে কোনো ভিডিও আসছে না। জানি আসবে না কেন, এটাই ল্যাক অফ ডিসিপ্লিন, যেটা আমি বোঝাতে চেয়েছিলাম। যে ডিসিপ্লিন না থাকলে তোমার ভিডিও বানানোর ইচ্ছা আসবে না। ডিসিপ্লিন কি জানেন? আমার ইচ্ছা থাকুক বা না থাকুক, আমি রোবটের মতন কাজ করব। ডিসিপ্লিন সেটা যেটা তুমি তোমার মনকে যখন কন্ট্রোল করবে না, তখন যে আউটপুটটা আসবে, যে তুমি চাইছো এটা করবে, করে দিলে। আজকের টাইম টেবিল এইখান থেকে এইখান পর্যন্ত আছে, তো এইখান থেকে যেটা চালু হলো এখানে গিয়ে শেষ হবে। এর মাঝখানে কোনো অজুহাত চলবে না যে আমার টাইম নেই, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। হ্যাঁ, টাইম, একটা কাজ করতে চালু করলে সেটা কমপ্লিট হলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা কাজ চালু করলে, করতে করতে স্ক্রোলিং, ফোন ঘেঁটে টাইম এইখান থেকে চালু করলে, এতটা এলে স্ক্রোলিং করে 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 এতটা সময় নষ্ট করবে, তারপরে একটু করলে, তো এটা তো হতে পারে না। না, এটাই ল্যাক অফ ডিসিপ্লিন, যেটা আমার মধ্যে চলছিল। আমি বললাম না, বাস্তব জীবনে অনেক কিছু ঘটেছে, সেইগুলোকেই কাজে লাগালে অনেক এক্সাম্পল বেরিয়ে যাবে। সি, আমি নিজেই, আমি ডিসিপ্লিনের জ্ঞান দিচ্ছি, আমি নিজের আনডিসিপ্লিন। মানুষ কম বেশি আনডিসিপ্লিন হয়, সেটা আমি বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো তোমার ওই ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হবে না। তুমি যত, দেখো, যে একটা জায়গায় বসে 8 ঘন্টা কাজ করতে পারবে একটানা, সকাল 12টায় বসলো, রাত্রে 8টায় উঠছে, তুমি পারবে তার সঙ্গে লড়াই করতে? কর্পোরেট ওয়ার্ল্ড বলুন বা এমনি, আমি বসে থাকার কথার অর্থ কী? সে একটা কাজের পিছনে 8 ঘন্টা দিচ্ছে, 10 ঘন্টা দিচ্ছে, 12 ঘন্টা দিচ্ছে, তার পাওয়ারটা একবার ইমাজিন করে দেখুন। সে মানে অন্যই টাইপের, সে যখন আসবে না ফাটিয়ে বেরিয়ে যাবে, কেউ টিকবে না তার কাছে। তো সেইটা এই জন্যই বলে, দেখুন, সিম্পল একটা ফান্ডা, আজকে এই ফান্ডাটা বা এই লটা যদি আপনি মাস্টার করে নেন, প্রতিটা সাবজেক্টকে আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন। এটা কেউ বলবে না, ইউটিউবে কোথাও পাবেন না। এই কথাটা বলার আমার কোনো ইচ্ছে ছিল না, তো এলো বলে দিলাম। একটাই কি না, একটা সাবজেক্টকে তুমি যত টাইম দেবে, সেই সাবজেক্টটা ততই তোমার কথা শুনতে চালু করবে। তুমি একটা মেয়েকে টাইম দাও, দেখবে সে তুমি আর সেই মেয়েটা আস্তে আস্তে ক্লোজ হবে। তুমি টাইম দেবে না, আস্তে আস্তে ডিট্যাচমেন্ট চালু হবে, কখন ভেঙে যাবে। হ্যাঁ, ওই তুমি দেখো না, যদি ওইটাই করো, বই পড়ছো, সপ্তাহে একদিন অঙ্ক করছো, অঙ্ক তোমার কীরকম স্কিল হবে? তোমার কি অঙ্ক করতে ভালো লাগে? মানে তুমি যে অঙ্কটা করবে, সেই অঙ্কতে কি ইমোশান থাকবে? কি তোমাকে বললো এইটা হবে, তুমি ভাবছো, এইটা খাটছো, এইটা করছো, এইভাবে করে দেখছো, ওইভাবে করে দেখছো, ওরকমই হবে। বারবার সময়, মানে সপ্তাহে একদিন করলে, সেটাই টাইম দিতে হবে। তো এবার একজ্যাক্ট কতটা টাইম দিলে একটা সাবজেক্টকে নিজের আয়ত্তে আনা যাবে, সেটা হলো 1000 ঘন্টা। 1000 ঘন্টা তুমি যদি একটা সাবজেক্টকে টাইম দাও, তাহলে সেই সাবজেক্ট তোমার কথা শুনবেই। শুনবে না এরকম হতে পারে না। আর 1000 ঘন্টা বলতে ছেলে খেলা নয় 1000 ঘন্টা। তুমি ভাবো, যদি রোজ 1 ঘন্টা করে তুমি সময় দাও একটা সাবজেক্টকে, 365 দিনে 365 ঘন্টা হচ্ছে, তার মধ্যে তো আবার কোনো কোনো দিনে আবার 50 দিন কেটেই দাও, 300 দিন ধরো, 300 ঘন্টা ধরো। কোন দিন শরীর খারাপ, কোন দিন আবার বৃষ্টি হচ্ছে, কোন দিন কী হচ্ছে, অজুহাত তো বেরিয়ে যাবে। এই যেরকম আমি প্রথম দিন চালু করেছিলাম, 2 দিন মাঝখানে গ্যাপ, কি সময় দিইনি এখানে, তো এরকমই বেরোবে। বলছি না যে আমি করছি মানে তোমরাও করবে, কিন্তু হয়ে যায় এইটা, আমি তো ইন্টেনশনালি করিনি। তো এইটাই, 1000 ঘন্টা মানে 3 বছর কমপ্লিট হচ্ছে, ভাবো। 3 বছর পর 1000 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা করে দিলে। এবার এটা তোমার উপর, তুমি 10 ঘন্টা করে পার ডে দিয়ে 300 দিনেও করতে পারো, 300 দিনে বলছি 100 দিনেও করতে পারো। 100 ইন্টু 10 ঘন্টা করে 1000,
অথবা দেখো, একটা লোক আছে বা একটা মানুষ আছে যে 100 দিনের মধ্যে যে কাজটা করছে, সেই কাজটাই একটা মানুষ 3 বছরে করছে। এইটাই, একটা জায়গায় বসে তুমি যদি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করো, একটা স্কিলকে সময় দাও, তাহলে সেই স্কিলটা মাস্টার হবেই। এই জন্য বলা হয় কোনো সাবজেক্ট এক রোজ 12 ঘন্টা করে পড়ে। এই জন্যই যারা নিট, যারা অ্যাসপারেন্ট হয়, তারা পার ডে 10 থেকে 12 ঘন্টা পড়ে। কেন? তারা সেই এডুকেশানকে টাইম দিচ্ছে, সেই সাবজেক্টে টাইম দিচ্ছে, প্রতিটা সাবজেক্টে 2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দিচ্ছে। তো সেই সাবজেক্টটা আস্তে আস্তে তার মাস্টারই হয়ে যাচ্ছে, মানে সেই সাবজেক্টের উপর সে মাস্টারই করে ফেলছে। এত টাইম দাও, এত টাইম দাও, সাবজেক্ট তোমার কথা শুনবে। এবার কেউ কেউ যে ক্র্যাক করতে পারে না, সে ওই টাইম দেয়নি। 1000 ঘন্টা টাইম দেওয়ার কথা, তুমি দিচ্ছ না টাইম। তুমি টাইম দাও, অটোমেটিক হবে। তো এটাই। আবার এটা এরকম নয় যে আমি আজকে 1 ঘন্টা সময় ধরে, পোমোডোরো টেকনিক আছে, পোমোডোরো টেকনিক ইউজ করো, অনেক রকম টেকনিক আছে, সেই টেকনিক ইউজ করে, পোমোডোরো টেকনিকের ব্যাপারে আমি অন্য একদিন বলবো, ঠিক আছে? তো সেই টেকনিক ইউজ করে তুমি করতে পারো টাইম ম্যানেজমেন্ট। তো এবার ওইটাই রোজ খাতায় লিখতে হবে যে আমি এই সাবজেক্টকে আজকে এই ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় দিলাম। টাইম ম্যানেজমেন্ট বলতে শুধু ম্যানুয়ালি করলে চলবে না, খাতায় লিখে লিখে করতে হবে, তবে গিয়ে টাইম ম্যানেজমেন্ট হয়। আজকে আমি কী কী করলাম সেটা খাতায় লিখবো। আজকে আমি এই টাইম থেকে এই টাইম এই কাজটা করেছি, এই টাইম থেকে এই টাইম এই কাজটা করেছি, বা এই কাজটা 1 ঘন্টা করেছি, এই কাজটা 2 ঘন্টা করেছি। তো এরকম ট্র্যাক থাকলে না, যেটা বেনিফিট আপনার, একটা মাসের শেষে, একটা বছরের শেষে আপনার কাছে পুরো ডাটা থাকবে যে আপনি ওই মাসে কী কী করেছেন। একটা বছর শেষ হয়ে যাওয়ার পর আপনার মাথায় আসে না যে আমি এই বছর কী করলাম, বেরিয়ে গেল তো। তখন ওই খাতাটা থাকলে আপনার কাছে পুরো চোখের সামনে ভাসবে, আচ্ছা এই বছর আমি এই এই কাজগুলো করেছি। তো এটা অনেক বেনিফিট আছে। তো এটাই, সময় দাও, সময়কে সময় দিলে সময় আবার তোমার কাছে ঘুরে আসবে। কনসেপ্ট তো এইটাই না? তো এটাই পাওয়ার অফ 1000 আওয়ার। দাও আর জিতে নাও। হ্যাঁ, সেটা তুমি কোনো মেয়েকে দিলেও হয়ে যাবে তোমার। যদিও মেয়েদেরকে বেশি সময় দেওয়া উচিত, আমি বলছি দিও না, তাতে তোমার ভ্যালু নষ্ট হবে। মেয়েদেরকে যতটা ইগনোর মারবে, বাকিটা তুমি